চট্টগ্রামেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পুরো অঞ্চলে। আর চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানতে সহকর্মী রুনা আনসারি আমার সঙ্গে যোগ দিয়েছেন। রুনা, গত কয়েকদিন কেমন আবহাওয়া ছিল চট্টগ্রামে? ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। বন্যায় যারা দুর্গত হয়েছেন তাদের ত্রাণ তৎপরতায় প্রশাসনের উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? রুবায়েত, টানা বৃষ্টি ছিল গত 4 দিন। সে টানা বৃষ্টি, জোয়ারের পানি, এছাড়া চট্টগ্রামে যে হালদা নদীর যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ গত রাতে ভেঙে গেছে, যার কারণে চট্টগ্রাম জেলার যে ফটিকছড়ি, হাটহাজারী, বোয়ালখালী এবং চট্টগ্রামে যে রাঙ্গুনিয়া, এসব জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি অবনতির দিকে। গতকাল রাত থেকে খুব বেশি পানির জোয়ার ছিল এবং সেসব জায়গায় আমরা দেখেছি যেহেতু ফেনী এবং নোয়াখালীর বন্যার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ, যার কারণে সবার দৃষ্টি ছিল ফেনী নোয়াখালীর দিকে। যার কারণে ফটিকছড়ির যে বন্যার যে অবস্থা, সেটা গতকাল পর্যন্ত সবার নজরে ছিল না, কিন্তু গত রাতে যখন হালদার বেড়িবাঁধটা ভেঙে যায়, সেই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর থেকেই এখানে জোয়ারের পানি বেড়ে যায় এবং এখানকার প্রায় 12,000 পরিবারের মানুষ সবাই পানিবন্দী হয়ে পড়ে। এবং আমরা যেটা দেখেছি, গত রাত থেকেই প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী সেগুলো দেয়া হচ্ছে। সেনাবাহিনী যারা, তারা প্রত্যেকটা জায়গায় তারা এখানে ত্রাণ সামগ্রী দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর থেকে গেছেন এবং কোস্টগার্ড থেকে, নৌবাহিনীর থেকে সবাই কিন্তু ত্রাণ সামগ্রী দিচ্ছেন। তবে একটি বিষয়, যেগুলো দুর্গম এলাকা, হাটহাজারীর যে ফটিকছড়ির যে দুর্গম যে জায়গাগুলো, পাহাড়ি জায়গা, সেখানে এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী আসলে পৌঁছানো সম্ভব হয় না, যার কারণে স্পিড বোট নিয়ে যারা যাচ্ছে তারা যেতে পারছে, এছাড়া নৌকা নিয়ে যারা গেছে তারা কিন্তু এখনো পর্যন্ত সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারেনি। তবে আমরা একটি বিষয় দেখেছি, সেটি হচ্ছে যেহেতু এখানে আজকে দিনে বৃষ্টির পরিমাণটা কম ছিল, যার কারণে পানি কিছুটা যেটি বাড়ার প্রক্রিয়া ছিল গত রাতে, সে পানিটি কিন্তু আর বাড়েনি এবং যে পর্যন্ত আছে সে পর্যন্ত পানিটি রয়েছে। যার কারণে মানুষকে সেখান থেকে সরিয়ে আনার প্রথম দাবি হচ্ছে সেখান থেকে মানুষগুলোকে সরিয়ে আনার জন্য, যেহেতু ত্রাণ সামগ্রী পরে দেওয়া যাবে কিন্তু আগে জীবন বাঁচাতে হবে, যার কারণে তাদেরকে সেখান থেকে সরিয়ে আনার জন্য ব্যবস্থা করছেন। এবং আমরা একটি বিষয় দেখেছি, প্রত্যন্ত অঞ্চলে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন যারা সংগঠন রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, গাউসিয়া কমিটি থেকে নিয়ে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, তার যার অবস্থান থেকে ত্রাণ সামগ্রী নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মানুষকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে এই যে বন্যা পরিস্থিতি, সেটা সবাই একসাথে হয়ে কিন্তু সেটা মোকাবেলার জন্য কাজ করছে। শুধু চট্টগ্রামে ফটিকছড়ি, হাটহাজারী বা রাঙ্গুনিয়া না, আমরা দেখেছি সব জায়গায় কিন্তু সবাই চেষ্টা করছে সকলকে বন্যা থেকে রক্ষা করার জন্য। রুবায়েত, নিশ্চয়ই রুনা আনসারি আপডেট জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির। দর্শক, চট্টগ্রাম থেকে।